হ্যালো বন্ধুরা, আজ হয়েছে এক মস্ত বড় কাণ্ড। যখন আমি রান্না করতে গেছি, গিয়ে দেখি 3টে ডিম আছে। মামা আমাকে সকালে একটা দিয়েছি, স্কুল থেকে আসলে এই ডিমটা সেদ্ধতে বসিয়েছে। দেখো তখন দেখো ফাটা। তো কী করবো, আর একটা ডিম ছিল, আর একটা অনেকগুলো আলু সেদ্ধ বসালাম। দেখলাম রান্না করব, তেল নেই। তারপরে আমার কি হলো জানো, বিরিয়ানি। কি করে হয়ে গেল বলো তো? আজকে একটু হলুদ হলুদ বেশিই করেছি। তো চলো কী করে হলো গল্পটা আমি তোমাদের সাথে বলি, খাওয়াটা আমাদের পরিবেশন করতে করতে। তো যেটা হলো, শসা খাবি? হ্যাঁ, তো শসা নিয়ে আয়। তো যেটা হলো সেটা হচ্ছে, রান্নাটা করতে যাব, দেখলাম তেল বাড়ন্ত। 3টে ডিম ছিল, একটা ডিম সেদ্ধ বসালাম, মাম্মামকে একটা আর একটা ফাটা, তাহলে হয়ে গেল একটা। এবার যেটা সমস্যা হলো, সন্দেহ হয়ে গেছে মা? হ্যাঁ, ধর এটা, ধর। এবার যেটা সমস্যা হলো, তাহলে আমি বিরিয়ানিটা করবো কী করে? হঠাৎ করে মাথায় এলো একটা ভালো, তাহলে শোনো, যেটা হয়েছে গন্ডগোল, বলে না গোড়ায় গন্ডগোল। রেগুলারের যে চালটা খাই, ভাতটা, সেই চালটা বাড়ন্ত হয়েছে, মানে কালকে অবধি হয়ে শেষ হয়েছে। রাতে যে আমি ঢালবো সেই সময়টুকু আর হয়নি, তো রাতে অনেকগুলো কাজ থাকে, মেয়ের টিফিন রেডি করে রাখা, তারপরে নিজের সব গোছানো, ও সব গুছিয়ে রাখা, যদিও ও সেটা গুছায় ড্রেস। তারপরে দেখলাম একটা কোটোতে চাল রয়েছে, ভাবলাম কি হোম ডেলিভারি রান্না করতাম, সেই বাঁশকাঠি চাল মনে একটু রয়েছে, কোটোটা ছিল অনেকটা। এবার সেটা কোন কোটোতে কতটা পরিমাণে ওটা আমার আর খেয়াল নেই। এইবার যেই কোটো ঢাকনা খুলেছি, ঢাকনা খুলে ঢাকনাটা রেখেছি, আর কোটোটাও খুলে কোটোর মধ্যে প্লাস্টিকে ছিল হচ্ছে সেই চালটা, যেটা হচ্ছে বিরিয়ানি রাইস। এবার আমার তো আর ইয়ে নেই, এবার প্লাস্টিক খুলে, সত্যি কথা একদম ওটা বাঁশকাঠির মতনই লাগে। অনেকগুলো বিরিয়ানি চাল একটু দেখবে লালচে লালচে একটু বড় হয়, আর অনেকগুলো আছে সাদাটে সাদাটে। তো যাই হোক, দামের ডিফারেন্সের জন্য দুটো দুরকম হয়। এবার হচ্ছে সেই প্লাস্টিকটা বার করে গাডারটা খুলে ডেচকির মধ্যে দিয়ে চালটা 2-3 বার ধুয়ে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে। এইবার মাম্মাম তো স্কুল থেকে মিড ডে মিল পায়, সেটা খাচ্ছে, ডিম ভুজি করে দিয়েছিলাম, খাচ্ছে। তারপর দেখছি একটু ভালো গন্ধ আসছে। কী হলো, রান্নাঘরের দিক থেকে আসছে মনে হচ্ছে, নাকি অন্য রান্না বাড়ির থেকে আসছে। যাই হোক, আমি দৌড়ে উঠে এসে রান্নাঘরে হাতাটা দিয়ে যখন ভাতগুলো নাড়িয়ে দেখছি, বাবা এ তো বিরিয়ানির চাল, ভাত কম সেরেছে। আলু দিয়েছি 5-6টা, আর ডিম হচ্ছে একটা। সঙ্গে সঙ্গে ডিমের গ্যাসটা বন্ধ করলাম। পেছনের বাড়ির আমি জ্যাম্মা বলি, মানে মেয়েরই জ্যাম্মা হয়, আমার আর কি সকল সম্পর্ক খুব বড় যা টাইপের। তো বললাম যে তোমার কাছে ডিম হবে? বললো হ্যাঁ। আমি তেল আছে, তাহলে আমাকে একটু তেল দাও। তা বললো যে অল্প নেবে কেন, তাহলে তুমি 1 প্যাকেটই নাও। এবার সে আমাকে দুটো অপশানে তেল দেখাচ্ছে, একটা ইমামি সয়াবিন অয়েল, আর একটা হচ্ছে ফরচুনের সয়াবিন অয়েল। যাই হোক, তারপরে আমি তো একটা নিলাম, নিয়ে তখন বাজে ওই 1টা 20-25, ওইরকমই হবে, 1.5টার কমই হবে। কী করলাম আমি জানো তখন, দাঁড়াও গুছিয়ে তারপর আবার বলছি। এত খিদে পেয়ে গেছে, মেয়েরও তাই জানো, আমারও তাই। তারপরে এবার সেই তেল ঘরে এনে রেখে আনছি। এখন যদি আমি রান্না করে খেতে বসি, তাহলে আর ঘুম হবে না। কালকে আমার 2.5 ঘন্টা ঘুম হয়েছে। 2.5 ঘন্টা বলতে 12:30 থেকে 2:30 থেকে 4:30, 2.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমের মধ্যে। এবার 2 ঘন্টা ঘুম হয়েছে, শরীরটা ভীষণই ক্লান্ত লাগে। তারপরে গিয়ে তো দাঁড়িয়ে থাকা, একটু বসি, একটু দাঁড়াই, এইভাবেই হয়। যখন কাশি হবে এই জায়গাটা এরকম পজ করে দিবি, আমায় বলবি। তারপরে
ভুলে যাচ্ছি কিন্তু আমাদের কথা। তারপরে ব্যাস তো যাই হোক, এবার কিন্তু সেই ওই হ্যাঁ ভুলে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে তো, মাথা ঘোরাচ্ছে মনে হয় এবার খিদেতে। টমেটো দেবো নাকি এর মধ্যে? খাবি? আমরা খেতে চাস না স্যালাডে একদম। বিট খাবো, শসা খাবো, পেঁয়াজ খাবো, কিন্তু টমেটো না এখন আর বিট এখানে নিয়ে ফ্রিজ থেকে আনবো না, ঠান্ডা। আর চলো খাবারটা পরিবেশন করি, ধরে রাখ। এগুলোকে একটু খালি করে দিই। দেখি দেখি বাবা, সবজির খোসা ভাবে থাক। তো তারপরে যেটা হলো বলি শোনো, সেই নিয়ে তারপরে তো আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সেই ডিম আলু সেদ্ধ করলাম, ভাত তো করাই ছিল এই হাঁড়িতে, এই যে ভাত তো করাই ছিল। তারপরে আবার ডিম আলু সেদ্ধ হয়ে তাড়াতাড়ি করে মশলা করলাম, মাম্মাম সন্ধে দিল, পড়তে থাকলো। তারপরে একটা ওই ডিম সেদ্ধর থেকে একটা ডিম আবার ওকে দিলাম, ওই পাশের বাড়ি দিদির থেকে 3টে নিয়েছিলাম, আর একটা হলো 4টে। 4টের মধ্যে 3টে রান্না করলাম, আর একটা মাম্মামকে সেদ্ধ করেছিল ওটা দিলাম লবণ দিয়ে। কাশি হচ্ছে মেয়েটার, শরীরটাও দুর্বল, সকালে ওঠে। তো তারপরে তাড়াতাড়ি করে ডিম কষা করে ভাত দিয়ে ওর সাথে নেড়ে এই যে বিরিয়ানির আতর, তারপরে গোলাপ জল, কেওড়া জল, গরম মশলা, ঘি আর একটু কালারের জন্য একটু ফুড কালার অল্প করে দিয়ে মিক্স করে হয়ে গেল আমাদের সেই কী বলো তো, ঝাকাস বিরিয়ানি। আজকে একটু হলদে হলদে করেছি দেখে মনে হচ্ছে পোলাও, বাট আমার এরকম হলো তো ভালো লাগে খেতে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম, এবার আমাদের খেতে হবে, খুব খিদে গেছে। বাই বন্ধুরা।